পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আকে ওই গরম পাতিলের সামনে হাজির কইরা একজন মুসলমান কয়েদি আইনা ওই পাতিলের মধ্যে ছেড়ে দিছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তুই যদি এখনো ঈমান না ছাড়িস তাহলে তোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলে, না না, আমি আব্দুল্লাহ কখনো ঈমান ছাড়ব না। আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শরীর এত দুর্বল ছিল, দুইজন লোক কাঁধে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দুই হাত দুইজনের কাঁধে দিয়া বর করে গরম পাতিলের সামনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হঠাৎ করে জ্বর জ্বর করে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। রোম সম্রাট ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, মরণের ভয় হয়, ভয় হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না না, হে রোমের কুকুর, তুই বুঝি ভাবতেছিস আমার মরণের ভয় হয়? আমি মরণের জন্য কান্না করি না, আমি কান্না করি আমার আল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জীবন দিছে মাত্র একটা, আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শতবার আল্লাহর রাস্তায় শহীদ হইতাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং কিছু মুসলমান একসাথে রোম সম্রাটের কাছে ধরে নিয়ে গেছে। রোম সম্রাটের সামনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হাজির করা হলো, সব মুসলমানদেরকে যখন একসাথে করা হলো, রোম সম্রাট ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে নেতাকে, লিডারকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় বলে, আমি। কই, তুমি আমার কাছে আসো। সুন্দর করে কাছে নিয়ে বসাইলেন। বসায় বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমার বড় ভালো লাগে, তোমার চেহারা বড় মায়াবী চেহারা, তোমার কথা বড় সুন্দর, তোমার কাছে আমার বড় ভালো লাগছে। তুমি যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। কি করব? ছেড়ে দিবেন? শর্ত কয়টা বলছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, বলেন শর্তটা। কই, তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তুমি ভাবতেছো তোমার ধর্ম ছেড়ে দিলে তোমার জায়গা জমিন কিছু থাকবে না, ঘরবাড়ি কিছু থাকবে না। আব্দুল্লাহ রে, তোমার কোনো ভয় নাই, তুই তোর ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ কর। আমি রোম সম্রাটের একটা সুন্দরী কন্যা আছে, ওই কন্যাটাকে তোর সাথে বিয়ে দিব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুধু তাই না, শুধু তাই না, রোম সাম্রাজ্যের অর্ধেক আমি আব্দুল্লাহ তোকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আপনার কথা শেষ? কয়, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রাগে চেহারা লাল হয়ে গেছেন, শরীরের পশমগুলা দাঁড়াইয়া গেছে। যখন রোম সম্রাটের কথা শেষ হইল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, এ রোমের কুকুর, তুই কিভাবে ভাবলি তোর সুন্দরী মেয়ের জন্য, তোর রোম সাম্রাজ্যের অর্ধেকের জন্য আমি ঈমান ছেড়ে দিব? হে রোমের কুকুর, তুই শুনে রাখ, তুই যদি তামাম দুনিয়াটাও আমাকে দিয়ে দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক চুল পরিমাণ ঈমান থেকে সরব না। রোম সম্রাট রাগে ভিতরে চইলা গেলেন, সৈন্যদেরকে আদেশ দিলেন, হে সৈন্যরা, আব্দুল্লাহকে কারাগারের ভিতরে ঢুকাইয়া দে, কিন্তু আব্দুল্লাহকে এক বেলাও খাবার দিবি না, পানিও দিবি না। দেখবি কতদিন না খেয়ে আব্দুল্লাহ কারাগারের ভিতরে থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কারাগারের ভিতরে বন্দী করে নিলেন, কোনো পানি নেই, খাবার নাই। এক সপ্তাহ হয়ে গেল, যেই কারারক্ষীকে দায়িত্ব দেওয়া হয়েছে, এক সপ্তাহ পর কারারক্ষী রোম সম্রাটের কাছে যাইয়া বলে, সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ক্ষুধার কারণে নিস্তেজ হয়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি খাবার না দিলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাঁচানো যাবে না। এই কথা যখন বললেন, রোম সম্রাট বলে, যা যা, আব্দুল্লাহর কাছে খাবার নিয়ে যা, শুকরের গোশত আর মদ মেশানো পানি।
যখন এটা নিয়ে গেলেন, যেই হুযাইফা কথা বলতে পারে না, দুর্বল হয়ে গেছে শরীর, কারারক্ষে যাইয়া বলে, হে আব্দুল্লাহ, তোমার জন্য খাবার নিয়ে আসছি, পানি নিয়ে আসছি, শুকরের গোশত, মদ মেশানো পানি। এই কথা যখন বললেও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যার শরীরে কোনো শক্তি নাই, আওয়াজ নাই, হুঙ্কারি দিয়ে বলে, হে রোমের কুকুরের দল, আমি আব্দুল্লাহ মরতে রাজি, হারাম খাইতে রাজি না। এই কথা যখন রোম সম্রাটের কাছে গেলেন, রোম সম্রাটের কাছে যখন এই খবরটা দিলেন, রোম সম্রাট বলে, তাড়াতাড়ি তুই বিশাল পাতিল পাতিল জোগা, ওই পাতিলের মধ্যে তুই গরম তেল দে, ওই তেলগুলো গরম কর, আমি আসতেছি। আর আব্দুল্লাহকে ওই সামনে হাজির কর। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আগে ওই গরম পাতিলের সামনে হাজির কইরা একজন মুসলমান কয়েদি আইনা ওই পাতিলের মধ্যে ছেড়ে দিছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তুই যদি এখনো ঈমান না ছাড়িস, তাহলে তোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলে, না না, আমি আব্দুল্লাহ কখনো ঈমান ছাড়ব না, আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা শরীর এত দুর্বল ছিল, দুইজন লোক কাঁধে করে আব্দুল্লাহ ইবনে হুযাইফার দুই হাত দুইজনের কাঁধে দিয়া বর করে গরম পাতিলের সামনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা হঠাৎ করে জ্বর করে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। রোম সম্রাট ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, মরণের ভয় হয়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, না না না, হে রোমের কুকুর, তুই বুঝি ভাবতেছিস আমার মরণের ভয় হয়? আমি মরণের জন্য কান্না করি না, আমি কান্না করি আমার আল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জীবন দিছে মাত্র একটা, আমার আল্লাহ যদি আমাকে শত জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা শতবার আল্লাহর রাস্তায় শহীদ হইতাম।